হাই ফ্রেন্ড, এই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ, যখন আমি ভিডিও ডালবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমি বানাবো সফেদ বিরিয়ানি বা সাদা বিরিয়ানি, একদমই ঝরঝরে আর কম সময়ে। কী কী উপকরণ লাগবে সেটা আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে আমি বিরিয়ানি মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি 3 ইঞ্চি দারচিনি, হাফ চামচ লবঙ্গ, আর দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, আর 1.5টা স্টার এনিসটা স্ট্রং হয়, ওই জন্য আমি 1.5টা নিয়েছি। 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ গোটা সামরিচ, 1 চামচ সাজিরে, হাফ চামচ কাবাব চিনি, হাফ জায়ফলের টুকরোকে নিয়েছি, আর 20 পিস ছোটো ইলাচ, 3টে বড় ইলাচ, আর দুটো জাবেত্রীর ফুলকে নিয়েছি, আর 2 চামচ গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি, আর 20 পিস ছোটো ইলাচ, মানে ওজন হিসেবে 20 গ্রাম। আর বাইরে যে গোলাপ ফুল পাওয়া যায় সেটাকে শুকিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে স্টার এনিজ আর দারচিনি আর বড় ইলাচগুলোকে আমি লো ফ্লেমে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, এটাকে এবারে একটা প্লেটে তুলে নেব। বাদবাকি মশলাগুলো ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কা আর ছোটো ইলাচ এগুলোকে দিয়ে দেবো, দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। আর সাজিরে আর গোলাপ ফুলের পাপড়িটা ওটা পরে ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে করবেন না, লো ফ্লেমে করেই ভাজবেন, নাহলে বিরিয়ানির মশলাটা কালচে ভাব হয়ে যাবে। দেখুন 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। সাজিরে আর গোলাপ ফুলের পাপড়িটা দিয়ে দেবো, 30 থেকে 40 সেকেন্ডের মতন ভেজে নেব। এই বিরিয়ানি মশলা আপনারা 6 মাস স্টোর করে রাখতে পারেন। যখন বিরিয়ানি বানাবেন তখন এটা ব্যবহার করবেন। আমি যতটা মশলা নিয়েছি ওজন হিসেবে 50 গ্রাম। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর প্রথমে যে বড় ইলাচ, স্টার এনিজ আর দারচিনি রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নিয়ে আর এটা ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়িয়ে নেব। ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। 1 কেজি 200 আমি ড্রামস্টিক নিয়েছি, আপনারা চাইলে উইথ বোন চিকেন নিতে পারেন। এটাকে আমি 1 ঘন্টা পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এবারে এটা ম্যারিনেট করব। 2 চামচ নুন, আর 2 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর 2 চামচ সামরিচের গুঁড়ো দেব। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো নিতে পারেন, কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলে তাহলে কালচে ভাব হয়ে যাবে। আর যদি বাড়িতে না থাকে আপনাদের, আর যে প্রথমে বিরিয়ানি মশলাটা ভেজে রেখেছিলাম তাতে গুঁড়িয়ে নিয়ে 2 চামচের মতন ব্যবহার করেছি। এটা এবারে হাতে করে মাখিয়ে নেব। দেখুন মাখিয়ে নিয়েছি। আদা রসুন দিতে ভুলে গেছিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে হাতে করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে যদি না সময় থাকে 30 মিনিট রাখতে পারেন, যদি সময় থাকে বেশিক্ষণ রাখতে পারেন। ততক্ষণ আমি ভাতটা তৈরি করে নেব। 3 লিটার আমি একটা হাঁড়িতে পানি নিয়েছি, 4 চামচ নুন, 1 ইঞ্চি দারচিনি, দুটো ছোটো ইলাচ, আর দুটো তেজপাতা, আর 6টা লবঙ্গ নিয়েছি, ওটাকে দিয়ে দেবো। আর হাফ নেবুর রসকে নিচড়ে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে পানিটা আমি ফুটতে দেব। আর নুনটার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন, এমন নেবেন যেন পানিটা একটু নুনটা ভাব হয়। দেখুন পানিটা ফুটে গেছে। 900 গ্রাম নাপিস বাসমতি রাইসকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে আমি ভাতটাকে আমি রান্না করে নেব। আমি 70 to 80% রান্না করব, অর্থাৎ বেশি করব না। দেখুন ভাতটা আমার রান্না হয়ে গেছে, 80%-এর মতন আমি রান্না করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চামচে করে ভাতটা কেটে যাচ্ছে। এবারে একটা ছাঁকনি যে ঢেলে নিয়ে পানিটা আমি ছড়িয়ে নেব, ছড়িয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি চিকেনটা রান্না করে নেব। একটা কড়াইতে 4 চামচের মতন তেল নিয়েছি। প্রথমে যে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম তাতে কিন্তু 4 চামচের মতো নিয়েছি, আপনারা চাইলে এমনি রিফাইন অয়েল নিতে পারেন। এবারে চিকেনটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে 4 থেকে 5 মিনিটের মতন এটা আমি ভেজে নেব। আর আমি পুরো চিকেনটা নিই না, অর্ধেকটা চিকেন নিয়েছি, অর্ধেকটা চিকেন একটা অন্য কড়াতে নেব। আমার এই কড়াটা ছোটো পড়ছিল, ওই জন্য আমি অর্ধেকটা চিকেন নিয়েছি। দেখুন আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি। আর 2 চামচ ক্যারো ওয়াটার, 2 চামচ রোজ ওয়াটার দেবো। আর মিঠাও তো দিচ্ছি না, ওটা পরে ব্যবহার করব। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন চিকেনটাকে রান্না হতে দেবো। এর 5 মিনিট পর ওপেন করলাম, চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে আর কতটা পানি বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে পানিটা একটু শুকিয়ে নেব, নাহলে যে সফেদ বিরিয়ানি থাকবে না, রঙটা একটু লালচে ভাব হয়ে যাবে।
দেখুন পানিটাকে আমি 2 মিনিটের মতন একটু শুকিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে করে দিয়েছি। অর্ধেকটা চিকেন আমি একটা পাত্রতে তুলে নেব। আর যে ভাতটাকে প্রথমে রান্না করে রেখেছিলাম ওতে আমি 400 গ্রামের মতন ভাত নিয়ে নিয়েছি। ওটা অর্ধেকটা ভাত আমি দিয়ে দেবো। কত ঝরঝরে দেখুন ভাতটা হয়েছে। আর কোনো রকম আমি ফুড কালার ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। আর যে চিকেনটা আমি তুলে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো, আর পুরো ভাতটাও দিয়ে দেবো। আর কোনো রকম আলুর ব্যবহারও আমি করছি না, আপনারা চাইলে করতে পারেন। অনেকে আলু পছন্দ করে, আপনারা চাইলে দিতে পারেন। পুরো ভাতটাকে দিয়ে দেবো, দিয়ে হাতে করে ছড়িয়ে নেব চারিদিকে। হাফ চামচ নুন দেব, নুনটা অবশ্যই আপনারা দিবেন। নুনটা দিলে স্বাদটা ভালো হবে, খেতে ভালো লাগবে। আর দুটো পেঁয়াজকে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এটাকে দিয়ে দেবো। কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করছি না, ওই জন্য পেঁয়াজ বেরেস্তাটা দিতেই হবে। এটাকে দিয়ে দেবো। 2 চামচ কেওড়া ওয়াটার আর 2 চামচ রোজ ওয়াটার, 2 ড্রপ মিঠা আতরকে আমি মিশিয়ে রেখেছিলাম, ওইটাকে দিয়ে দেবো। আর 2 চামচ ঘি দেব। আপনারা চাইলে ঘি বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি 2 চামচই দেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে 5 মিনিট হতে দেব প্রথমে। তার আগে হাই ফ্লেমে করে 2 মিনিট আমি ভাপ দিয়ে নেব। তার লো ফ্লেমে করে 5 মিনিট দমে রেখে দেব। কোনো নিচেই লোহার ব্যবহার আমি করব না। এমনি আমি বিরিয়ানিটাকে তৈরি করে নেব। দেখুন 5 মিনিট পরে ওপেন করলাম, দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে তুলে, কত ঝরঝরে হয়েছে আর কত সহজে বানিয়ে নেওয়া গেল। আগের দিন যদি এই বিরিয়ানি মশলা বানানো থাকে তাহলে এই বিরিয়ানি বানাতে আপনার বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর বিরিয়ানি এমনিতে সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বড়। দেখুন কত সহজে বানিয়ে নেওয়া গেল। দেখুন আপনারা আমাকে 18% সাবস্ক্রাইব করেছেন, 81% করেননি। আমি দুঃখিত হলাম, প্লিজ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।